তো আমরা ফাইনালি নাফাগুম চলে আসছি। তো ইকবালের জন্যই আসা হয়েছে, ইকবালই ট্যুরের জন্য দায়ী, আমার আসার ইচ্ছা ছিল না। তো এই যে নাফাকুম ঝর্ণা, যে মায়ের মাঠ দেখা যাচ্ছে। এখন আবার ঘুরে আনো, ঝর্ণাটা একটু দেখাও। এই যে আমি এখন যে ব্রিজটাতে অবস্থান করছি, এটা অনেক ঝুঁকিপূর্ণ। তো এই ব্রিজে ফ্যামিলি নিয়ে উঠবেন না, একা নিজে উঠতে পারেন একটা ছেলে মানুষ হলে। আর এই যে দেখেন এইদিকে, তো আমার অনেক ভালো লাগছে। তো আসতে পারেন যারা অনেক হাঁটাহাঁটির অনেক ইচ্ছা। ভাই আমরা 2-2.5 ঘন্টা হাঁটছি। তো 2-2.5 ঘন্টা হাঁটার মধ্যে আমরা হাঁটার সময় নদীর দুই পাশের ভিউটা আমার অনেক সুন্দর লাগছে, অনেক গাছগাছালি ছিল, নদীর জলধারাটা অনেক সুন্দর লাগছে। আমার অনেক ক্লান্তি দূর হয়ে গেছে, যে অদ্ভুত ছেলেটি মনে হয়েছে আমার। আর ভিডিওটি দেখেন, আমি এখন ফ্রন্ট ক্যামেরাতে বাকি অংশটুকু তুলে ধরবো। এই যে সামনে মায়ের মাঠ দেখেন, ওই যে মায়ের মাঠ দেখা যাচ্ছে। আর নাফাকুম যারা থাকতে চান, এখানে এসে রাত কাটাতে চান এবং রাতে ঝর্ণার শব্দ শুনতে চান, তাদের জন্য এখানে ত্রিপুরা পাড়া রয়েছে। এই যে এগুলো হচ্ছে কটেজ, এখানে থাকতে পারবেন অনেক কম রেট, মাত্র 4 জন, মানে মাথা পিছু 200 টাকা করে। আমরা 4 জন আসছি, আমাদের 1000 টাকা খরচ হবে, আমাদের গাইড সহ আমরা 5 জন। তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর পাহাড়ের উপরে কটেজ গুলো আছে। এবং চিন্তাই করেন আপনি একটা মানে রাতের বেলা এখানে বসে বসে ঝর্ণার শব্দ শুনবেন, ঝর্ণার পানি দেখবেন। যারা না খা থাকেন তাদের এখানে আসা উচিত, 2 দিন 4 দিন কাটায় যাওয়া উচিত প্রকৃতির মাঝে। আই থিঙ্ক রিফ্রেশ লাগবে আপনাদের। তো আমরা এখন ঘুরবো, বাকিটা ভিডিও করবে ওলা। আসতে পারবা? ফ্যামিলি নিয়ে আসলে সাবধানের সাথে আসবেন এবং অনেক আস্তে আস্তে দেখে উঠবেন। এবং অবশ্যই ট্যুর গাইড নিয়ে যাবেন, ওই মংরে নেবেন, নয়তো মংয়ের ছোট ভাই উলাংকে নিয়ে আসবেন। চলে আসছে, এখান থেকে আমাদের সবাইকে ভিডিওতে নাও, ওইখান থেকে সবার ভিডিওতে নাও ঝর্ণা চলে।